যদি তুমি নেক কাজ করতে চাও তো সব থেকে বড় বাধা, তাহলে আগে যেটা বলেছি নেক কাজ করতে আমার বাধা হলো শয়তান, যে আগামীতে করব এই আগামীর চক্কর দূর করতে হবে সন্দেহ মুক্ত যেটা, সাথে সাথে সেটা ধরার মাধ্যমে। আর 2 নাম্বার, যদি তুমি নেক কাজ করতে চাও তোমার সব থেকে বড় বাধা হলো তোমার পরিবেশ। কি বলে? পরিবেশ। সূরা তাওবা 119 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে আমার বান্দা বান্দি, তুমি নেক কাজ করো, তুমি সৎ কাজ করো, ভালো কাজ করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর তুমি নেক বান্দা বান্দীদের সাথে হয়ে যাও। তাহলে 2 নম্বর যে নেক কাজ করতে বাধা সেটা হলো পরিবেশ। এখানে আল্লাহ তাআলা আয়াতের ভিতরে বলেন ভালো কাজ করো, নেক কাজ করো, তাকওয়া বানাও, সব বলে বলতেছেন সাদিকিনদের, সত্যবাদীদের, ভালো মানুষের সাথে হও। এই দুটোর বিষয়ে তাওয়াসুকি, দুই বিষয়ে কি মুফাসসিরিন ইকরাম বলে, তুমি যদি ভালো কাজ করতে চাও, ভালো মানুষ হতে চাও, কাজ করতে চাও, তাহলে তোমার ভালো মানুষের সাথে থাকতে হবে। তুমি যদি ভালো হতে চাও, ভালো পরিবেশের মধ্যে থাকতে হবে। তার মানে ভালো আলোচনার শর্ত হলো ভালো মানুষ, ভালো পরিবেশ, ভালো অবস্থা। দেখছেন, ভালো পরিবেশ ছাড়া, ভালো মানুষের সাথে মিশা ছাড়া তুমি ভালো হতে পারবা, নেক কাজ করতে পারবা, তুমি ভালো মানুষ হতে পারবা। তুমি যদি ভালো মানুষ হতে চাও তাহলে ভালো মানুষের সাথে সম্পর্ক রাখতে হবে। তুমি যদি তোমার পরিবারকে ভালোভাবে পড়াইতে চাও, ভালো পরিবেশে তোমার পরিবারকে নিতে হবে, তাহলে তুমি ভালো পরিবার, ভালো মানুষের বংশীত হতে পারবে। তুমি যদি দিনের কাজ করতে চাও তাহলে তুমি দিনই মানুষের সাথে সংঘর্ষে যাও, তাদের সংস্পর্শে বেশি বেশি থাকো। এই যে পরিবেশ, এই জন্য আল্লাহ তাআলা নিজেই বলেছেন, যিনি আমাদের বানাইছেন তিনি, কারণ যে ইঞ্জিনিয়ার যে জিনিস তৈরি করে সেই জানে সেটাকে কেমনে চালাইতে হবে। আল্লাহ বলেছেন তুমি যদি ভালো কাজ করতে চাও, ভালো মানুষ হতে চাও, তাহলে ভালো কাজ কর্মওয়ালা ভালো মানুষ চাও, তাদের সাথে তোমার সঙ্গ দিতে হবে। তাদের সাথে যত সঙ্গ দিবা তত তুমি ভালো হবে। পৃথিবীর ভিতরে সবথেকে ভালো মানুষ ছিলেন আমার আপনার নবী, ঠিক কিনা বলেন? ওই মানুষটার সাথে যারাই সঙ্গে দিয়ে মিশে গেছে তারা সোনার মানুষে পরিণত হয়ে গেছে। আর যারা এই বিরোধিতা করছে, সাথে মিশেও শয়তানি করছে, সব এমন কথা করছে দুনিয়া আখিরাত বরবাদ হয়ে গেছে, ঠিক না? এই জন্য সাহাবায়ে কেরামের এত দাম কেন যে পৃথিবীর ভিতরে সব থেকে ভালো মানুষের সাথে মিশছে, একজন আদনা থেকে আদনা সাহাবা, তার মর্যাদা সাহাবাদের পুরা দুনিয়ার মানুষের মর্যাদা এক হবে না, ওই আদনা সাহাবার মর্যাদা বেশি হয়ে যাবে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির কাছে এক ব্যক্তি প্রশ্ন করেন, শায়েখ বলেন তো হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা মর্যাদা বেশি নাকি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মর্যাদা বেশি? আব্দুল্লাহ ইবনে মুবারক উত্তর দিলেন, ভাই হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ছিলেন আল্লাহর নবীর একজন সাহাবী, আর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন সাহাবী নন। একজন সাহাবী নন, কোনদিন দুইজন হতে পারে না। এরপরে আব্দুল্লাহ ইবনে মুবারক যে কথাটি বললেন সেটা হলো, বললেন ভাই আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিহাদের ময়দানে মুআবিয়া যে ঘোড়া পরিচালনা করেছেন, তার ওই ঘোড়ার পায়ের ধুলার যে মর্যাদা আছে আব্দুল কাদের জিলানীর সেই মর্যাদা নাই। যদি একটু লক্ষ্য করি এই ময়দানের থেকে এই সব মানুষের সংস্পর্শে থাকার দাম বেশি কেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা
নবীর সাথে ছিলেন নবুয়তের জিন্দেগিতে 23 বছর। কয় বছর? 23 বছর, ঠিক না? যদি বলেন 23 বছরে নামাজ ফরজ হয়েছে কয় বছর, রোজা ফরজ হয়েছে কয় বছর, যাকাত হজ ফরজ কয়বার হয়েছে, ঠিক না? ইবাদতের ক্ষেত্রে দেখেন যদি আমাদের হিসাব করি আমাদের থেকে অনেক কম, ঠিক না? কারণ এখানে অনেক 60 বছর মানুষ আছে, তাদের যদি 15 বছর বয়সের থেকে রোজা ফরজ হয়, কতবার রোজা হয়েছে, কত বছর রোজা? নামাজ যদি এই 60 বছরের 15 বছর থেকে ফরজ হয়, কত বছরের নামাজ পেয়েছে? হজ যাদের ঘর, কত মানুষ 10 বার 20 বার হজ করছে, ঠিক না? উমরা করতেছে। আপনাদের কোলের মতন মানুষ একবার নিজে হেঁটা করছে আর একবার রাসূলের সাথে হজ করছে, জীবনে উমরা করেছে কিনা তার কোনো সঠিক প্রমাণ পাওয়া যায় না। অথচ হাজার মানুষ আছে যা কতবার উমরা করতেছে, ঠিক না? কিন্তু এই সব মানুষের থেকে তার তাহলে বেশি হলো কেন? ওমরের মতন মানুষ বলতেছেন আবু বকরের এক রাত্রে ইবাদত যদি আমি ওমরকে দিয়ে দেয় আর আমার সারা জীবনের ইবাদত যদি দিয়ে নেয় তাও আমি খুশি হয়ে যায়। ওই হুজরাতের রাত্রের ইবাদতের কথা বলতেছে। তার মানে তারা রাসূলকে এত ভালোবাসছে, তার সংস্পর্শে এমন থাকছে, জবান থেকে যেটা বেরোচ্ছে যেমন অনুসরণ করেছে, এটা কিয়ামত পর্যন্ত কোনো জন্য সম্ভব নয়। এর জন্য তাদের সময়টা ইবাদত কম করেছে, দাম অনেক বেশি হয়ে গেছে, অনেক দামি হয়ে গেছে তারা। এর জন্য ভাইয়ের আমার, পরিবেশ, যে যে পরিবেশে মানুষ হতে চায় সে ওই পরিবেশের মানুষের সাথে মিশলে ওরকমই হয়ে যাবে।